ডাকার দরকার নেই, এটা খুব বেশি কিছু না, আমি করে দিচ্ছি। আমি করে দিচ্ছি, দাও আমাকে দাও দাও। এ বাবা তুতে, তুমি ছাড়ো, তুমি ছাড়ো, আমি করে দিচ্ছি, আমার হাত থেকে পড়েছে। আমি এই তো আমি করে দিয়েছি, এ না নিয়ে যাও তো দেখি। অনেকটা রক্ত বেরোচ্ছে তো, সেরকম এটা তো মলমপট্টি করতে হবে। আমি করে নেবো, কোনো অসুবিধা নেই কিছু। আমার মেয়ে বিয়েতে রাজি, তাহলে ধুমধাম করে বিয়েটা হয়ে যাক। একদম বিয়ে দেওয়ালে পাকা। মিস্টার লাইরি, আমি কিন্তু একদম দেরি করতে চাই না। একদম। কিন্তু কিছু সময় তো কিছু মনে করবেন না মেশমশাই, আমাদের এক গুরুদেব আছেন, আমরা ওনার কথা শুনেই সব কাজ করি। উনি আগে থেকেই বলে রেখেছেন এই বছরের শেষ থেকে রিকের 7.5 শুরু, তাই তার আগেই কাজটা হতে হবে, বিয়েটা তার আগেই দিয়ে দিতে হবে মেশমশাই। ওমা, তাহলে তো আর হাতে বেশি দিন সময় নেই। না দিদি, এই দুর্গাপুজোতেই না হয় আশীর্বাদটা সেরে নেব আমরা। আরে আপনারা যা বলবেন তাই হবে। আপনাদের বাড়িতে আমাদের বাড়ির মেয়ে যাচ্ছে, এর থেকে খুশির খবর আর কি হতে পারে? বাবা, তোমার কোনো আপত্তি নেই তো? না না, আমি চাই আমার শ্রুতি দিদিভাই ভালো থাকুক, আর ওনাদের বাড়ির বউ হয়ে গেলে আমার শ্রুতি দিদিভাই ভালোই থাকবে। দেখুন মিস্টার ঘোষাল, আমাদের বাড়ির মেয়ে কিন্তু খুব ঘরোয়া, ভীষণ ট্র্যাডিশনাল। ওর বাবা মা যেটা ঠিক করবে ও সেটাই মেনে নেবে। আজকালকার দিনে এমন বাধ্য মেয়ে আর কজন হয়। আচ্ছা, আমরা তাহলে আজ উঠি। হ্যাঁ দিন আমাকে। আমি জানতাম শ্রুতি, দাদা বৌদি বাড়ির সকলের জন্য এইটুকু স্যাক্রিফাইস তুমি ঠিক করবে। আমাকে ক্ষমা করে দিও আবিরদা। তো আপনি কি দেখছেন বলুন তো? আমাদের প্রবলেম তো সলভ, তখন ইনভেস্টার পেয়ে গেছি, আর শ্রুতির বিয়েও ধুমধাম করে হবে। আমি তো খুব খুশি। শ্রুতি কি এই বিয়েতে খুশি হয়েছে? আরে কি করছিস তুই ঋষিকা? এবার থাম প্লিজ। এই প্লিজ আমার কাছ থেকে সরে যা, আমার অলরেডি মাথা গরম আছে, আর মাথা গরম করিস না, কথা বলতে আসিস আমার সাথে। এই বাবা, ঘরের কি অবস্থা করেছো দিদিমণি? মানে আমার ঘর আমি যা খুশি করব, তোমাকে এর মধ্যে ইনভলভ হতে হবে না। আউ! ও দিদিমণি, এরম ভাবে রাগ করো না দিদিমণি, সকাল থেকে কিচ্ছুটি খাওনি, এই শরবতটুকু খেয়ে নাও। অদ্ভুত তো, আমি তো বললাম আমি কিছু খাবো না। তুই ওকে বাইরে পাঠাবি? আচ্ছা তোর কি হয়েছে, একটু থাম প্লিজ। তুই ওকে বাইরে যেতে বলবি কিনা? আচ্ছা মাধবী মাসি তুমি প্লিজ যাও, আমি ওর সাথে কথা বলে নিচ্ছি। আচ্ছা কি হয়েছে, কি হয়েছে একটু বল তো আমাকে। এত মাথা গরম কেন করছিস? মাথা গরম কেন করছিস মানে? তুই এত কিছুর পরেও এই প্রশ্নটা আমাকে করছিস? ওই হৃদয় হরণ আমাকে অ্যাটিটিউড দেখালো, আমাকে ইনসাল্ট করলো। ঋষিকা লাহিড়ী আজ পর্যন্ত কারুর কাছে মাথা নত হয়ে সরি চাইতে যায়নি, আর ও হৃদয় হরণ ভেরি সরি লাট্টু, মানে ওই তুতের ভাই আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছে। হ্যাঁ আরে এই কোথায় যাচ্ছিস? এই দাও দাও দাও। এদিকে আসো, এদিকে আসো, এই দাও দেখি। ঋষিকার রুম থেকে আওয়াজটা এলো না? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। আচ্ছা দাঁড়ান, মাধবী মাসি, মাধবী মাসি, মাধবী, মাধবী মাসি শোনো না, কি হয়েছে বলো তো? তো ঋষিকার ঘর থেকে এইভাবে মানে। আর বলিস না, সেই ছোট দিদিমণির মেজাজ তুঙ্গে, সেই আগের মতো, সকাল থেকে কিচ্ছু খায়নি,
সব কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, সারা বাড়ি একেবারে মাথায় করে রেখেছে। মা কেন, কি হয়েছে বলো তো? সেটা তো বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যাও তুমি এই শরবতটা দিয়ে আসো। রঙ্গন বাবু, বলছি কি আমি একবার উপরে গিয়ে দেখি কি হয়েছে। হ্যাঁ একটা কাজ করুন, আপনি এই পুজোর জায়গায় থাকুন, আমি একটু আসছি তাহলে। ঠিক আছে। দিদি, আমি জানি ঋষিকা ম্যাডামের কি হয়েছে। তুই জানিস? বল তাহলে কেন? সেসব নিয়ে তুই ভাবিস না, আমি যাচ্ছি, আমি সামলে নিচ্ছি, তুই পুজোর এখানেই থাক। তুই যাবি? বলছি তো আমি সামলে নেব, তুই এখানেই থাক। বেশ যা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।